আমরা আজকে তাপগতিবিদ্যার 7 নম্বর লেকচারটা শুরু করব। তো আমরা 6 নম্বর লেকচারে ভাইয়া তোমাদেরকে তাপগতীয় যে প্রক্রিয়া ছিল, 4টা তাপগতীয় প্রক্রিয়া, সমুষ্ণ, সমচাপ, রুদ্ধতাপীয় আর সমায়তন, এই প্রক্রিয়াগুলোর উপর যে ম্যাথগুলো ছিল আমরা সৃজনশীলগুলো সলভ করছি। এখন আজকের ক্লাসে তোমাদেরকে, গত ক্লাসে ভাইয়া কিছু ম্যাথ SW দিছিলাম, যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। আমরা আজকে ওই ম্যাথগুলো করব। তো যারা ওই ম্যাথগুলো মিলাইতে পারো না, ভাইয়া সলভ করতেছি, ভাইয়ের সাথে একটু মিলাই নাও বা তোমরা করে নাও। তো আমরা লাস্ট ক্লাসে তোমাদের যে প্র্যাকটিস শিটটা দিছিলাম ক্লাসে, আমরা 13 নম্বর ম্যাথ পর্যন্ত করছিলাম। আমরা আজকে 14 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করি। কুয়েটে 2015-16 সালে যে ম্যাথটা আসছে। তো তোমরা সবাই একটু শিটটা হাতে নিয়ে নাও, আর যাদের শিট নাই তারা স্ক্রিনে যে প্রশ্নটা দেখানো হচ্ছে ওইটা একটু দেখো। বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে আকস্মিকভাবে আয়তনে অর্ধেকে সংকুচিত করা হলো। চূড়ান্ত তাপমাত্রা কত, গামার মান দেওয়া আছে। তাহলে আসো আমরা কোশ্চেন নাম্বার 14 যদি দেখি। কোশ্চেন 14, তো এটা আসছে কুয়েটে 2015-16 সালে। 2015-16 আমরা এখানে ডাটাগুলো একটু পাশে লিখি। বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ুকে আকস্মিকভাবে আয়তনে অর্ধেক সংকুচিত করা হলো। তাহলে ভাই খেয়াল করো তো, আমাদের প্রাথমিক যে তাপমাত্রা T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস সমান 303 কেলভিন। এখন এর আয়তন অর্ধেক করা হলো। তাহলে চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল V1/2। আয়তনটা অর্ধেক করা হলো। কোন প্রক্রিয়ায়? হঠাৎ করছে। আর আমরা জানি হঠাৎ কোনো কিছু করা মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো তোমাকে গামার মান দেওয়া আছে, গামা 1.4, আর আমাদের কাছে চাইছে কি চূড়ান্ত তাপমাত্রা মানে T2। তাহলে চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল হোয়াট? লেখা আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তা আমাদের টার্গেট কি, আমরা T2 টা বের করব, বা T2 ইকুয়াল T1 ইন্টু V1/V2 তার পাওয়ার গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল T1 এর মান বসাও 303 ইন্টু V1/V2। সবাই একটু খেয়াল করো, V1 আর এই যে V2 এর মানে কত? V1/2। তাহলে V1/2 গামার মান 1.4 মাইনাস 1। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, এই V1 কাটা যাবে আর এই 2টা উপরে উঠে যাবে। তাহলে T2 সমান 303 ইন্টু 2 তার পাওয়ার, খেয়াল করো তো ভাইয়া, 1.4 থেকে 1 মাইনাস করলে থাকবে 0.4। তাহলে আমরা এটা ক্যালকুলেট করব। 303 ইন্টু 2 টু দি পাওয়ার 0.4। তাহলে এটা আসছে 399 T2 সমান 399.81 কেলভিন। তো তুমি চাইলে এটা কেলভিনে রাখতে পারো কিংবা সেলসিয়াসে নিয়ে যেতে পারো। তাহলে সুতরাং T2 সমান বিয়োগ 273, তাহলে এটা আসছে 126.81 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উঠায় নাও। এরপর আসো আমরা 15 নাম্বার যে কোশ্চেনটা আসছে। তো এটা বুয়েটে 2013-14 সালে আসছে, আর চুয়েটে 2005-6 সালে আসছে। কোশ্চেন 15, বুয়েট 2013-14, আর কোথায় আসছে এটা? চুয়েট আসছে 2005-6 সালে। 2005-6। আসো আমরা কোশ্চেনটা একটু খেয়াল করি। বলা হচ্ছে একটা পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার। অর্থাৎ একটা বোমা বিস্ফোরিত হয়েছে, সেই বোমাটার যে পারমাণবিক যে বোমাটা বিস্ফোরিত হয়েছে, ভাইয়ের সাথে একটা ছবি আঁকো তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা মনে করলাম বোমাটা বিস্ফোরিত হয়ে এখানে একটা গোলক আকারের একটা অংশ তৈরি করছে। তাহলে এই অংশটার, আগুনের গোলাটার
ব্যাসার্ধ বলে দিছে ভাইয়া আমাদেরকে, ব্যাসার্ধ বলে দিছে 100 মিটার, R1 সমান সমান হচ্ছে 100 মিটার। এখন তারা আমাদেরকে বলছে এবং এর তাপমাত্রা হচ্ছে 10⁵ কেলভিন। তাহলে এটার যে তাপমাত্রাটা ভাইয়া, প্রাথমিক যে তাপমাত্রা T1 সমান সমান হচ্ছে 10⁵ কেলভিন। তাহলে প্রাথমিক যে তাপমাত্রাটা এটা হচ্ছে 10⁵ কেলভিন। এখন বলা হচ্ছে যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয়, মানে হঠাৎ করে এটা 100 মিটার থেকে 1000 মিটারে একটা গোলকে পরিণত হয়ে গেছে। তাহলে ছবিটা আঁকো। তাহলে এটা হঠাৎ করে বড় হয়ে 1000 মিটার ব্যাসার্ধের একটা গোলকে পরিণত হয়ে গেছে আমরা মনে করলাম। তাহলে এখানে লেখা হচ্ছে R2 সমান সমান হচ্ছে 1000 মিটার। রুদ্ধতাপীয় ভাবে হঠাৎ 100 মিটার থেকে এটা 1000 মিটারে বড় হয়ে গেছে। বলা হচ্ছে সম্ভাব্য তাপমাত্রা কত, তার মানে তোমাকে তারা T2 ইকুয়াল হচ্ছে হোয়াট এটা জিজ্ঞেস করছে। আর প্রশ্নে তারা বলছে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত সিপি ভাগ সিভি 1.66। বলতো এটা মানে কি, গামার মান বলে দিছে। তাহলে আমরা এখানে পাশে লিখে রাখলাম গামা হচ্ছে 1.66। তাহলে খেয়াল করতো ভাইয়া, আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু হচ্ছে V1 ডিভাইডেড বাই V2 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। এখন খেয়াল করতো এই ম্যাথটাতে তো আমাদের আয়তন নিয়ে কিছু বলা নাই, না বলে তারা ব্যাসার্ধ নিয়ে বলছে। আর এটাও তোমাকে বলে দিছে এটা একটা গোলক। তাহলে বলতো যেহেতু এটা গোলক, গোলকের আয়তনের তুমি কিন্তু ফর্মুলা জানো। তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা বসাই গোলকের আয়তনের, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু হচ্ছে 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই R2 কিউব তার পাওয়ার হচ্ছে আমাদের গামা মাইনাস 1। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা যেহেতু এটা গোলক ছিল তাহলে আমরা গোলকের আয়তনের সূত্রটা বসাই দিলাম 4/3 পাই R কিউব। এখন ভাইয়া তুমি এখানে একটু কাটাকাটি করো। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু 4/3 পাই 4/3 পাই কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে R1 ডিভাইডেড বাই R2। দেখো তো ভাই দুইটার উপরে কিউব আছে, তাহলে আমরা একসাথে কিউবটা দিয়ে দিলাম। আর বাইরে যে পাওয়ারটা আছে পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু R1 ডিভাইডেড বাই R2 তার পাওয়ার হচ্ছে এই 3টা বাইরে গুণ করে দাও, 3 গামা মাইনাস 3। এখন খেয়াল করো তো ভাই আমাদের সব ভ্যালু দেওয়া আছে, তুমি এই ভ্যালুগুলা বসায় দাও। তোমাদের শীটে সম্ভবত এটা টাইপে একটু ভুল আছে, এটা একটু খেয়াল করো। টেম্পারেচারটা 105 কেলভিন লেখা তোমাদের শীটে, এটা 10⁵ কেলভিন হবে। হ্যাঁ, তাহলে এখানে মান বসায় দাও, বা T2 ইকুয়াল হচ্ছে 10⁵ ইন্টু R1। তাহলে আমরা R1 এর মান বসাবো ভাইয়া 100, R2 এর মান হচ্ছে 1000, 3 গামা, গামার মান হচ্ছে 1 পয়েন্ট এই যে দেওয়া আছে 66 মাইনাস হচ্ছে 3। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করলে আমরা দেখো T2টা পেয়ে যাব, বা T2 সমান সমান 100 ভাগ 1000 তাহলে এটা আসছে 1047.128 1047.128 কেলভিন। তো তোমাকে তারা এটা জিজ্ঞেস করছে যে পরবর্তীতে সম্ভাব্য তাপমাত্রাটা কত হবে। তাহলে তাপমাত্রাটা আমরা পেলাম। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 16, নাম্বার লেখো একটু। কোশ্চেন নাম্বার 16, তো 16 নাম্বারটা আসছে কুয়েটে 2016-17 সালে। 2016-17
তো প্রশ্নটা একটু খেয়াল করো, বলা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ সংকুচিত করে 1/3 আয়তন লাভ করে। ভাই এই যে হঠাৎ সংকুচিত হয়ে, তার মানে আমরা জানি হঠাৎ কোনো কিছু হওয়া মানে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত হয়েছে। তাপমাত্রার পরিবর্তন কত হবে এই ক্ষেত্রে, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা লেখা হচ্ছে T1 মানে প্রাথমিক তাপমাত্রাটা 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা কেলভিনে নিয়ে গেলে আসবে হচ্ছে 400 কেলভিন। 127 যোগ 273 400 কেলভিন। আর আয়তনটা কত হয়েছে ভাইয়া, V2 বলে দিছে দেখো। এর আয়তনটা হচ্ছে 1/3 আয়তন হয়েছে, তার মানে 1/3 V1 আয়তনটা হচ্ছে 3/1 ভাগ হয়েছে। এবার আমরা তাপমাত্রাটা আগে বের করি, T2 টা আমরা বের করব। T2 ইকুয়াল হচ্ছে হোয়াট, এখান থেকে আমরা ডেল T মানে তাপমাত্রা চেঞ্জ কত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। গামার মান তোমাকে দিয়ে দিচ্ছে 1.4। তাহলে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু V1 ভাগ V2 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। তো তুমি চাইলে ভাইয়া এখান থেকে V1 বাই V2 এর মানটা সরাসরি বের করে নিয়ে আসতে পারো। V1 ভাগ V2 সমান সমান হচ্ছে 3। তাহলে এই মানগুলো এখানে বসায় দাও। T2 ইকুয়াল T1 হচ্ছে 400, V1 বাই V2 এটার মান হচ্ছে 3, গামার মান 1.4 মাইনাস 1। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা T2 এর ভ্যালুটা পাবো 400 ইন্টু 3 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। তাহলে এটা আসছে 620.738 কেলভিন। তো আমাদের কাছে চাইছে কি ভাইয়া তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমরা যদি তাপমাত্রার পরিবর্তনটা বের করি, তাপমাত্রার পরিবর্তন ডেল T সমান হচ্ছে T2 মাইনাস T1। তাহলে T2 এর মান বসাও 620.738 মাইনাস 400। তাহলে এখানে আসবে হচ্ছে 220.738 কেলভিন। আর আমরা জানি পরিবর্তনের ক্ষেত্রে কেলভিন এবং সেলসিয়াস সমান হয়, তাহলে তুমি চাইলে এটাকে সেলসিয়াসও লিখতে পারো, 738 ডিগ্রি সেলসিয়াস। তো এই কোশ্চেনটার সাথে ভাইয়া, এই কোশ্চেনটার সাথে তোমরা কোশ্চেন নাম্বার 24 লিখে রাখো। এটার পাশে কোশ্চেন নাম্বার 24 লিখে রাখো। কোশ্চেন 16 এবং কোশ্চেন 24 সেম কোশ্চেন। হ্যাঁ ভাইয়া, দুইবার দেওয়া হয়েছে শীটে। তাহলে এটার পাশে 16 প্লাস 24 লিখে রাখো। আর 24-এ দেখো এমসিকিউতে অপশন দেওয়া আছে 220.74 দেওয়া আছে আর কি। ঠিক আছে ভাই, আসো আমরা পরের কোশ্চেনটাতে যাই, 17 নম্বর কোশ্চেনটাতে। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন 17 এটা আসছে বুয়েটে 2003-04 সালে। বুয়েটে 2003-04 সালে আসছে। বলা হচ্ছে 285 কেলভিন তাপমাত্রা ও 100 কিলো প্যাসকেল চাপের 20 মিটার কিউব আয়তনের এক পারমাণবিক গ্যাসকে হঠাৎ করে, এই যে ভাইয়া দেখো হঠাৎ করে বলছে, তার মানে আবারও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 0.5 মিটার কিউব আয়তনে সংকুচিত করা হলো। নতুন তাপমাত্রা ও চাপ কত? তার আগে আসো আমরা ডাটাগুলা লিখি, আমাদেরকে কি কি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমাদেরকে T1 দেওয়া আছে, T1 এটা দেওয়া আছে 285 কেলভিন। আর চাপ P1 এটা দেওয়া আছে হচ্ছে 100 কিলো প্যাসকেল। আয়তন V1 এটা দেওয়া আছে হচ্ছে 20 মিটার কিউব। বলা হচ্ছে হঠাৎ করে আয়তনটা 0.5 মিটার কিউব হইলো। তাহলে V2 ইকুয়াল হচ্ছে 0.5 মিটার কিউবে হইলো। এখন তোমাকে বলছে নতুন তাপমাত্রা কত, মানে T2 ইকুয়াল হোয়াট, আর নতুন চাপ কত, P2 ইকুয়াল হোয়াট। এই দুইটা জিনিস তোমাকে জিজ্ঞেস করছে। তো এটাও তোমরা অনেকেই পারবা ভাইয়া, নিজেরাই শুরু করো। ফার্স্টে একটু খেয়াল করো তো ভাইয়া, আমরা যদি টেম্পারেচার নিয়ে চিন্তা করি, T1 দেওয়া আছে, V1 দেওয়া আছে,
V2 দেওয়া আছে, T2 আমরা বের করব। এখন তুমি খেয়াল করো তো একটা জিনিস, এটা তোমাদেরকে থিওরি ক্লাসে ভাইয়া বলছিলাম, সব একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এই ম্যাথটাতে দেখো যে এক পারমাণবিক গ্যাসকে বলা আছে, তাই না? তাহলে এক পারমাণবিকের জন্য গামার মানটা কিন্তু তোমার মুখস্থ। তাহলে লেখো গামা ইকুয়াল হচ্ছে 1.67, যেহেতু আমাদেরকে এক পারমাণবিক গ্যাস বলছে। তাহলে দেখো এই চারটা নিয়ে আমরা সূত্র জানি রুদ্ধতাপীয় ভাবে। আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু V1 বাই V2 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ভ্যালুগুলা বসাও, T1 হচ্ছে 285 ইন্টু V1 হচ্ছে 20, V2 0.5 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, গামা হচ্ছে 1.67 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে আমরা T2টা পাবো। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে T2টা পাবো 285 ইন্টু 20 ভাগ 0.5 ইন্টু 1.67 মাইনাস 1। তাহলে এটা আসছে ভাইয়া 3374.62 কেলভিন। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তোমাকে চূড়ান্ত তাপমাত্রাটা জিজ্ঞেস করছে। এবার আমরা চাপ বের করব। তাই লেখা হচ্ছে আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা আয়তন এবং চাপের যে রিলেশনটা জানি, P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে আমাদেরকে কার মান বের করতে বলছে ভাইয়া? খেয়াল করো তো ভাইয়া, P2 এর মান। তাহলে আমরা যদি এখান থেকে P2 বের করি, P2 ইকুয়াল আসবে হচ্ছে P1 ইন্টু V1 বাই V2 তার পাওয়ার হচ্ছে গামা। তাহলে ভ্যালুগুলা বসাও ভাইয়া। P1 এর মান দেওয়া আছে আমাদেরকে 100 কিলো প্যাসকেল, তাহলে কিলো প্যাসকেল এককেই বসাও, তাহলে অ্যান্সারও আমাদেরকে কিলো প্যাসকেল এককে দেখাবে। V1 এর মান বসাও 20 আর V2 এর মান হচ্ছে 0.5, গামার মান 1.67। তাহলে এখান থেকে আমাদের চাপটা চলে আসবে। তো তোমরা একটু ক্যালকুলেট করো, 100 ভাগ 0.5 1.67, তাহলে এখানে আসছে হচ্ছে 47363.107 কিলো প্যাসকেল। তাহলে আমাদের আছে 100 কিলো প্যাসকেল। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, উঠায় নাও। আমরা পরের কোশ্চেনটা আসো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এটা আসছে বুয়েটে 2003-04 সালে। এই অঙ্কটা স্টার্ট দিয়ে রাখো ভাইয়া। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে, খেয়াল করো, একটি মোটর টায়ারকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় টায়ারটি হঠাৎ ফেটে গেল। এর ফলে তাপমাত্রা কত কমে যাবে? তো লাস্ট ক্লাসে তোমাদেরকে একটা সৃজনশীল করানোর সময় ভাইয়া এই ম্যাথটা বলছিলাম। বলতো ভাইয়া, টায়ারের ভেতরে যে বাতাসটা ছিল এই বাতাসটা হঠাৎ ফেটে গেছে, ফেটে এই বাতাসটা কোথায় আসছে বলো তো ভাইয়া? নেচারে আসছে। তাহলে ফাটার পরে এর বায়ুমণ্ডলীয় চাপটা কত? এর চাপটা কত হবে? বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ তোমার P1 কত? P1 হচ্ছে যেটা দেওয়া আছে। আর P2 কত? ফেটে যাওয়ার পরে এটা কোথায় আসছে বলতো ভাইয়া? আমাদের নেচারে আসছে। তাহলে নেচারের যে চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, সেটাই হবে আমাদের P2। তাহলে এইখানে যদি আসি আমরা, T1 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে আমরা কেলভিনে নিয়ে যাই। তাহলে এটা হচ্ছে 288 কেলভিন। আর তোমাকে বলছে 2 atm চাপে পাম্প করায়, তাহলে 2 atm চাপে আমরা পাম্প করছি। তাহলে হচ্ছে আমাদের P1
সমান সমান হচ্ছে 2 atm। তাহলে এটাকে আমরা হচ্ছে 2 atm চাপে পাম্প করছি। বলা হচ্ছে এই চাকাটা হঠাৎ ফেটে গেল। এখন তুমি ভাইরে বলো, এই যে হঠাৎ ফেটে গেছে, ভাই মাত্রই বলছি, তোমরা একটু নিজেরা চিন্তা করো, এই যে ফেটে টায়ারের ভেতরে যে বাতাসটা আসলো, এই বাতাসটা কোথায় চলে আসছে? আমাদের পরিবেশে। তাহলে ওই বাতাসটা এখন কোন চাপে আছে? বায়ুমণ্ডলীয় চাপে। তাহলে পি টু হচ্ছে আমাদের 1 atm। তাহলে পি2 হবে হচ্ছে আমাদের 1 atm। তা আমাদেরকে বের করতে বলছে কি ভাইয়া? আমাদেরকে বের করতে বলছে তাপমাত্রা কত কমে যাবে, তার মানে ডেলটি বের করতে বলছে। তাহলে ডেলটি বের করার জন্য আমাদেরকে আগে কি বের করা লাগবে বলো তো ভাইয়া? টি2টা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান হচ্ছে P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, বা T2 ইজ ইকুয়াল হচ্ছে T1 ইন্টু P1 বাই P2 তারপর হচ্ছে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তাহলে আমরা ভ্যালুগুলা বসাবো ভাইয়া। T2 ইকুয়াল হচ্ছে T1 288 ইন্টু হচ্ছে P1 2 atm আর P2 হচ্ছে 1 atm, পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা। একটা জিনিস খেয়াল করো তো, এই প্রশ্নে কিন্তু আমাদেরকে গামার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নাই। থিওরি ক্লাসে ভাইয়া বলছিলাম গামার ব্যাপারে যদি কিছু না বলে আমরা গামা 1.4 ধরবো। তাহলে গামা হচ্ছে 1.4। তাহলে 1.4 ডিভাইডেড বাই হচ্ছে 1.4। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে T2টা আগে বের করি। 288 ইন্টু 2 তারপর হচ্ছে 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4। তাহলে এটা আসছে ভাইয়া 236.256 কেলভিন। এখন ভাই আমাদের কাছে চাইছে যে তাপমাত্রা কত কমে যাবে, ঠিক আছে, তাপমাত্রা কত কমে যাবে। তাহলে আমরা যদি তাপমাত্রার পরিবর্তনটা বের করি, তাহলে লেখা হচ্ছে সুতরাং তাপমাত্রার পরিবর্তন ডেলটি সমান হচ্ছে, কোনটা বড় খেয়াল করো, এইটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও। T1 মাইনাস হচ্ছে T2, 288 বিয়োগ 236.256। তাহলে এখানে বিয়োগ করো 288 বিয়োগ 236.256। তাহলে এটা আসছে ভাইয়া 51.744 কেলভিন। যেহেতু এটা পরিবর্তন, তুমি এটা চাইলে সেলসিয়াসও বলতে পারো ভাইয়া। 51.744 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর আমরা 19 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো। ঠিক আছে সবাই, 19 নাম্বার ম্যাথটা একটু দেখো এবার। আমাদের 19 নাম্বার ম্যাথটাই বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও বায়ুমণ্ডলীয় চাপে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ যেহেতু বলছে, আমরা এখানে তুমি যদি অ্যাটমসফিয়ার এককে বসাও তাহলে 1 atm বসাবা, কিংবা আমরা প্যাসকেলে বসাইলে 101325 প্যাসকেল বসাবো। হঠাৎ বা রুদ্ধতাপীয় ভাবে সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত তাপমাত্রা ও চাপ নির্ণয় করো। খেয়াল করো ভাইয়া, এটা আমরা অনেকেই পারবো, তোমরা নিজেরা করো ভাইয়া ভিডিওটা পজ করে। কোশ্চেন নাম্বার 19, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 সমান সমান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা কেলভিনে নিলে আসবে হচ্ছে, তাহলে এটা আসে 298 কেলভিন, 298 কেলভিন। তারপর কি বলছে? বায়ুমণ্ডলীয় চাপে আছে। তাহলে P1 আমরা atm এ বসাইলাম 1 atm। বলা হচ্ছে হঠাৎ আয়তন অর্ধেক করা হলো, তাহলে চূড়ান্ত যে আয়তন V2 ইকুয়াল আসবে V1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখানে একটা লাইন ফাঁকা থাকুক, আমরা পরে এই মানটা বের করতেছি। এখন চাইছে কি চূড়ান্ত তাপমাত্রা, তার মানে তোমার কাছে চাইছে T2 ইকুয়াল হোয়াট, আর চাইছে কি চূড়ান্ত চাপ P2 ইকুয়াল হচ্ছে হোয়াট।
আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে টিটা বের করি। হ্যাঁ, তাহলে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে তোমাকে T2টা বের করতে বলছে, তাহলে T2 ইকুয়াল আসবে T1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল T1 হচ্ছে 298 ইন্টু হচ্ছে V1 ভাগ V2, এই যে V1 ভাগ V2 এখান থেকে মান বের করে নিতে পারো, V1 ভাগ V2 সমান সমান হচ্ছে 2। তাহলে এখানে বসায় দিলাম 2, তার পাওয়ার হচ্ছে গামা। দেখো তো ভাইয়া গামার ব্যাপারে কিছু বলছে কিনা, না বললে আমরা 1.4 বসাবো। আচ্ছা দিয়ে দিছে দেখো প্রশ্নে গামার মান 1.4, তাহলে হচ্ছে 1.4 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে T2টা আমরা চলে আসবে 298 ইন্টু 2 টু দি পাওয়ার 393.213 কেলভিন। এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক। তোমাকে তাপমাত্রাটা জিজ্ঞেস করছে, চূড়ান্ত তাপমাত্রাটা। এরপরে কি চাইছে ভাইয়া খেয়াল করো, চূড়ান্ত চাপ চাইছে। তাহলে লেখা হচ্ছে আবার P1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে আমরা P2টা বের করব, P2 ইকুয়াল আসবে P1 ইন্টু V1 ভাগ V2 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। সরি ভুল লিখছি, শুধু গামা হবে, হ্যাঁ গামা মাইনাস 1 না, P1 V1 টু দি পাওয়ার গামা হবে, হ্যাঁ গামা লেখো। তাহলে এখানে আসবে P2 ইকুয়াল P1 দেখো তো ভাই আমরা এটিএম এ ধরে নিছি, তাহলে তুমি যদি এটিএম এ বসাও তাহলে অ্যান্সারটাও কিন্তু এটিএম এ আসবে, আর তুমি যদি প্যাসকেলে বসাও অ্যান্সার প্যাসকেলে আসবে, তোমার ইচ্ছা, তুমি যেটাতে ইচ্ছা মন চায় বসাও। তাহলে আমরা এটিএম এ বসাইলাম 1 ইন্টু V1 বাই V2, যে এখানে বের করা আছে দেখো V1 বাই V2 এর মান কত লেখা আছে 2, তাহলে আমরা এখানে বসাই দিলাম 2, আর গামার মান 1.4। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা হচ্ছে চূড়ান্ত যে চাপ, সে চূড়ান্ত চাপটা আমরা পাবো এখানে, ঠিক আছে, আমরা চূড়ান্ত চাপটা পাবো। তাহলে এখানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1.4, তাহলে এটা আসছে হচ্ছে 2.63 ATM। তো খেয়াল করো ভাইয়া একটু আগে যেটা বললাম, যেহেতু রিটেন কোশ্চেন ছিল, এটা ছিল ক আর এটা ছিল খ। তাহলে যেহেতু রিটেন কোশ্চেন ছিল ভাইয়া, তুমি চাইলে এটা প্যাসকেলও করতে পারো, তুমি চাইলে এটা এটিএমও করতে পারো, এখানে তোমার স্বাধীনতা আছে, তুমি যে এককটা এখানে বসাবা সেই এককে এখানে আসবে। তো পরের কোশ্চেনটা দেখো ভাইয়া তোমরা, 20 নম্বর কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20। তো এটা আসছে কুয়েটে 2004-5 সালে। দুই 2005-6 সালে। দেখো আমাদেরকে এখানে বলা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুকে সংকুচিত করে, এটা কি উপরে ছিল কিনা দাঁড়াও ভাই একটু দেখি, না এটার কাছাকাছি একটা ম্যাথ ছিল, তো এটা অনেকে তোমরা পারবা, তারপরে ভাই করতেছি, খেয়াল করো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে এর অর্ধেক আয়তনে পরিণত করা হলো, বলা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন কত। এখন একটা জিনিস খেয়াল করতো, এই ম্যাথটাতে তোমাকে কয় পারমাণবিক গ্যাস এটা কিন্তু বলে নাই, বা গামার মানও বলে নাই, তাহলে গামার মান 1.4 আমরা ধরে নিব। তাহলে লেখা হচ্ছে T1 সমান সমান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 373 কেলভিন। V2 চূড়ান্ত আয়তন, এটা হচ্ছে অর্ধেকে পরিণত করা হয়েছে, তার মানে V1/2। এখানে এক লাইন ফাঁকা রাখো, আমরা মানটা পরে ইউজ করব। তা আমাদেরকে চাইছে তাপমাত্রার পরিবর্তন কত, মানে ডেলটি বের করতে বলছে। তাহলে ডেলটি বের করার আগে তোমাকে আগে চূড়ান্ত তাপমাত্রা যেটা আছে T2 সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যে ফর্মুলা জানি, লেখো ভাইয়া, আমরা জানি দেখো এই সূত্রটাই বেশি ইউজ করতেছি আমরা, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে আমরা এখানে ভ্যালুগুলা যদি বসাই,
বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু হচ্ছে V1 ডিভাইডেড বাই V2 তারপর হচ্ছে গামা মাইনাস 1 বা T2 ইকুয়াল হচ্ছে T1 এর মান দেখো 373, তাহলে 373 ইন্টু V1 বাই V2, এই জায়গায় আমরা এই মানটা বের করে নিচ্ছি V1 বাই V2, এটার মান আসবে কত 2, গামা যেহেতু দেওয়া নাই 1.4 বসাও মাইনাস 1, এখান থেকে ক্যালকুলেটারে একটু চাপ দাও, চাপ দিয়ে তোমরা এই রেজাল্টটা বের করো। 373 ইন্টু 2 টু দি পাওয়ার 0.4, তো এটা আসছে 492.176 কেলভিন। তো আমাদের কাছে চাইছে কি ভাই তাপমাত্রার পরিবর্তন, তাই লেখা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, পরিবর্তন ডেল টি সমান সমান হচ্ছে T2 মাইনাস T1, T2 হচ্ছে 492.176 আর T1 হচ্ছে 373, এটা আসতেছে আমাদের 119.176 কেলভিন। একুশ নম্বর কোশ্চেনটা খেয়াল করি সবাই। কোশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে বায়ুকে রুদ্ধতাপীয় ভাবে বা রুদ্ধতাপে প্রসারিত করে এর আয়তন 3 গুণ করা হলো। যদি প্রাথমিক চাপ 1 বায়ুমণ্ডলীয় চাপ হয় তবে চূড়ান্ত চাপ কত? তাহলে আমাদেরকে কি ইনফরমেশন দেওয়া আছে একটু খেয়াল করো। বলা হচ্ছে বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে এর আয়তন 3 গুণ করা হলো, তাহলে V2 ইকুয়াল হচ্ছে 3V1, আয়তনটা কয় গুণ করা হয়েছে? 3 গুণ করা হয়েছে। বলা হচ্ছে প্রাথমিক চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে আমাদের P1টা হবে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বলছে যেহেতু, তুমি চাইলে 1 atm ধরতে পারো কিংবা আমরা কত ধরতে পারি 101.325 প্যাসকেল, তুমি এটাও ধরতে পারো, যে এককটা বসাবা সেই এককে অ্যান্সার লিখবা। তো আমাদেরকে বলছে চূড়ান্ত চাপ কত, P2 এর মান জিজ্ঞেস করছে, P2 ইকুয়াল হোয়াট, আর কি দিছে ভাইয়া গামার মান বলে দিছে 1.4। আমরা যে সূত্রটা জানি ভাইয়া, আমরা জানি P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা, বা P2 ইকুয়াল হবে P1 ইন্টু V1 বাই V2 তার পাওয়ার হচ্ছে গামা, P2 ইকুয়াল হচ্ছে P1 ইন্টু, এইদিকে খেয়াল করো ভাইয়া, আমাদের এই যে V2 এর মান তোমার কত দেওয়া আছে ভাই 3V1, তাহলে V2 এর জায়গায় বসাও 3V1 আর গামার মান হচ্ছে 1.4, V1 কাটা যাবে, তাহলে P2 সমান সমান 1 ইন্টু 1/3 পাওয়ার হচ্ছে 1.4, তাহলে এইখান থেকে দেখো আমরা হচ্ছে চাপটা চলে আসবে, চূড়ান্ত চাপটা কত। এটা আসছে হচ্ছে 0.247 atm। বাইশ নম্বর কোশ্চেনটা আসি, আর তোমরা এই 22 নম্বর প্রশ্নটার সাথে স্টার দিয়ে সিকিউ লিখে রাখো। হ্যাঁ, এই কোশ্চেনটা সিকিউতে আসার মতো কোশ্চেন, এটার পাশে স্টার দিয়ে সবাই সিকিউ লিখে রাখো 22 নম্বর কোশ্চেনের পাশে। আসো আমরা এটা, তোমরা এবার 22 নম্বর ম্যাথটা দেখো। 22 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তো তোমরা সবাই শীটে স্টার দিয়ে রাখো, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন 22, ঠিক আছে, এটা সিকিউ লিখে রাখো ভাইয়া, পরীক্ষার আগে তো অবশ্যই করবা, সিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে প্রশ্নে বলা হচ্ছে একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও 10 প্যাসকেল চাপে, তোমাদের শীটে এটা একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নাও ভাইয়া,
এটা হচ্ছে 10 প্যাসকেল নয়, এটা হবে 10⁶ প্যাসকেল। একটু ঠিক করে নাও সবাই প্রশ্নটা, 10⁶ প্যাসকেল হবে। হ্যাঁ, এটা একটু ঠিক করে নাও। 0.001 মিটার কিউব গ্যাস আছে, গ্যাসটিকে প্রথমে সমুষ্ণ প্রসারণ করা হলো ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবার প্রসারণ করা হলো। প্রতি ক্ষেত্রে প্রসারণের অনুপাত 1:2। প্রসারণে মোট কাজ কত? ভাই একটু বুঝাই, একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমাদের সমুষ্ণ প্রক্রিয়াতে আমাদের কাজের ফর্মুলা ছিল হচ্ছে nRT ln V2/V1, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কাজের সূত্রটা ছিল nR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস হচ্ছে T2। এটা ছিল আমাদের ফর্মুলাটা। এখন এই ম্যাথটা করার আগে ভাই একটা জিনিস বুঝাই, সবাই একটু খেয়াল করো। আমরা সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করো কিংবা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করো, এটা বের করার জন্য কন্টেইনারটাতে কয় মোল গ্যাস আছে তোমার এটা জানা লাগবে। এখন এই ম্যাথটা তোমাদের অনেকগুলা গাইডে তারা যে কাজটা করছে, 1 মোল গ্যাস ধরে এই ম্যাথটা কিন্তু সলভ করে দিছে। তো কোথাও যদি এটা দেখো, এটা কিন্তু ভুল দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি এখানে কয় মোল গ্যাস আছে এটা কিন্তু বের করার জন্য তারা প্রশ্নের প্রথম লাইনে ডাটা দিয়ে দিছে। আসো আমরা আগে সেটা বের করি। তাহলে সবাই খেয়াল করো, আমাদের এখানে বলা হচ্ছে একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায়, তাহলে T ইকুয়াল হচ্ছে 300 কেলভিন তাপমাত্রায়, আর চাপ P ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 10⁶ প্যাসকেল, আর আয়তন V ইকুয়াল বলা আছে 0.001 মিটার কিউব। আমরা কি বের করবো ভাইয়া? এই ইনফরমেশনটা থেকে আমরা কয় মোল গ্যাস আছে এটা বের করব, কারণ কয় মোল গ্যাস আছে এটা জানলে আমরা হচ্ছে কাজটা আমরা বের করতে পারবো। তাহলে লেখা হচ্ছে আমরা জানি PV ইকুয়াল হচ্ছে nRT, বা n সমান হচ্ছে PV ডিভাইডেড বাই RT। n সমান P এর মান বসাও 10⁶ ইন্টু V 0.001 8.314 ইন্টু হচ্ছে T 300। তাই এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা কয় মোল গ্যাস আছে এটা বের করে নিয়ে আসতে পারবো 0.4। তাহলে 0.4 মোল গ্যাস আছে। এখন আসো ভাই, আমরা এখানে আমাদেরকে একটা ইনফরমেশন দিছে, দেখো বলা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। তাহলে লেখা হচ্ছে প্রশ্ন মতে V1 অনুপাত V2 সমান হচ্ছে 1:2। বলতো ভাইয়া, এখানে তোমাকে স্পষ্টভাবে বলছে প্রসারণের অনুপাত, তার মানে V1 থেকে V2টা কি হবে? বড় হবে। তাহলে দেখো V1 অনুপাত V2 1:2, V2 এর সাথে আমরা বড়টাই লিখছি যেহেতু প্রসারণ হচ্ছে। এখন আসো তো ভাইয়া, আমরা এখান থেকে V1/V2 এর মানটা যদি বের করি, V1/V2 আসবে 1/2। তাহলে সুতরাং V2/V1 এটার মান আসবে হচ্ছে 2। এখন আসলে দেখো, এখন সমুষ্ণ প্রসারণে কৃত কাজ, সমুষ্ণ প্রসারণে কৃত কাজ W1 সমান nRT ln V2 ডিভাইডেড বাই হচ্ছে V1। এখন ভাই ওই যে এই কথাটাই ভাই একটু আগে বুঝাইছি যে আমাদের বাজারে অনেক গাইডে এই n এর জায়গায় কিন্তু তারা 1 বসায় দিচ্ছে, কিন্তু n এর জায়গায় কত হবে ভাইয়া? 0.4। তাহলে আমরা এখানে মান বসাও 0.4 ইন্টু হচ্ছে 8.314 ইন্টু কত টেম্পারেচার ছিল ভাইয়া? সমুষ্ণতে তাপমাত্রা চেঞ্জ হয় না, 300 ইন্টু হচ্ছে লন V2/V1, এই যে আমরা মান বের করে রাখছি, V2/V1 মানে কত ভাইয়া? লন 2। তাহলে এটা ক্যালকুলেট করে আমরা সমুষ্ণ প্রক্রিয়ায় কতটুকু কাজ হচ্ছে সেটা পাচ্ছি। খেয়াল করে একটু ক্যালকুলেশনটা করো, তোমরা নিজেরা করো, তাহলে ভাইয়ের সাথে মিলাইতে পারবা। 8.314 ইন্টু হচ্ছে 300 ইন্টু লন 2, তো এটা আসছে 691.539 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজটা। এখন এই ম্যাথটাতে কিন্তু তোমাকে শুধুমাত্র সমুষ্ণ প্রসারণে কৃত কাজ বের করতে বলে নাই,
তারা বলছে কিন্তু এখানে যে গ্যাসটাকে প্রথমে সমুষ্ণ প্রক্রিয়ায় পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করা হলো মোট কৃত কাজ বের করো, অর্থাৎ সমুষ্ণ এবং রুদ্ধতাপীয় কাজের যোগফল বের করো। তাহলে এখন তোমাকে রুদ্ধতাপীয়তে কতটুকু কাজ হয়েছে সেটা বের করতে হবে। এখন ভাইয়া রুদ্ধতাপীয়তে কাজ বের করার যে ফর্মুলাটা তুমি জানো, খেয়াল করে একটু বুঝো আগে। NR ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2। এখন ভাইয়া এই ম্যাথে T1টা তো দিয়ে দিছে তারা, ভাইয়া খেয়াল করো T1টা তো আমাদেরকে দিয়ে দিছে 300 কেলভিন। T1টা তো দিয়ে দিছে, যে মুহূর্তে গ্যাসটা দিছে ওই মুহূর্তে টেম্পারেচারটা ছিল 300 কেলভিন। কিন্তু ভাই তোমাকে T2টা তো দেয় নাই, তাহলে T2 যেহেতু দেয় নাই, তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে আগে কি করতে হবে, T2টা বের করে নিতে হবে। তাহলে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় T1 সমান সমান আমাদের 300 কেলভিন, T2 এটা আমরা বের করব। বলতে ভাই কোশ্চেন স্পষ্টভাবে বলা আছে প্রতি ক্ষেত্রে প্রসারণ অনুপাত 1:2, অর্থাৎ সমুষ্ণতেও প্রসারণ 1:2, রুদ্ধতাপীয়তেও প্রসারণ অনুপাতটা 1:2। তাইলে আমরা লিখতে পারি V1 অনুপাত V2 সমান হচ্ছে 1:2 বা V1 ভাগ V2 ইকুয়াল হচ্ছে 1/2। এবার খেয়াল করো তো আমাদেরকে গামার মান দিছে কিনা, আমরা প্রশ্ন এবার খেয়াল করো গামার মান দিছে কিনা সমুষ্ণ প্রসারণ কলার রুদ্ধতাপীয়তে। এখন আমাদেরকে গামার মান কিন্তু বলে নাই, আবার গ্যাসটা কত পারমাণবিক এটাও বলে নাই। তাহলে গামা ধরে নিলাম আমরা 1.4। তাহলে লেখা হচ্ছে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা সমান সমান হচ্ছে T2 V2 টু দি পাওয়ার, আচ্ছা ভুল লিখছি, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু V1 ভাগ V2 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1টা বসাবো 300 কেলভিন ইন্টু V1 বাই V2 মানে কত 1/2, আর গামা মাইনাস 1 1.4 মাইনাস 1। তাহলে এইখান থেকে ভাই আমরা তাপমাত্রাটা পাবো, দেখো কত আসে। তাপমাত্রাটা আসছে ভাইয়া 227.357 কেলভিন। এখন আমরা যেহেতু চূড়ান্ত তাপমাত্রাটা পাইছি ভাইয়া, আমরা এখন কৃত কাজটা বের করতে পারবো। তাহলে সবাই লেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বা রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ। রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, এটাকে W2 ধরলাম, NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে T1 মাইনাস হচ্ছে T2। রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ সূত্র জানি আমরা হচ্ছে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। ভ্যালু বসাও, N হচ্ছে 0.4 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 1.4 মাইনাস 1 ইন্টু T1 হচ্ছে দেখো আমাদের দেওয়া আছে 300, আর T2টা তুমি বের করছো 227.357। এটা ক্যালকুলেট করলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কতটুকু কাজ হচ্ছে সেটা পাবো। তাহলে ক্যালকুলেশনটা করো ভাইয়া, নিজেরা করো। 0.4 ইন্টু 8.314 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু হচ্ছে 300 বিয়োগ 227.357। তো এটা আসছে 603.954 জুল। এখন ভাই আমরা সমুষ্ণতে কতটুকু কাজ হচ্ছে বের করছি, রুদ্ধতাপীয়তে কতটুকু কাজ হচ্ছে আমরা বের করছি। তো আমাদেরকে চাইছে প্রসারণে মোট কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট কাজটা আমরা যদি বের করি তাহলে হচ্ছে মোট কাজ W ইকুয়াল হচ্ছে W1 প্লাস হচ্ছে W2। তাহলে W1 আমরা এখানে বের করছি সমুষ্ণতে 691.539 যোগ হচ্ছে 603.95। তাহলে এই দুটো আমরা যোগ দাও,
691.539 যোগ 603.95, তাহলে এটা আসছে ভাইয়া 1295.489 জুল। তো দেখো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করলাম এবং খুব সুন্দর একটা ম্যাথ। ভাইয়ের রিকোয়েস্ট থাকবে ম্যাথটা আবার নিজেরা ঠান্ডা মাথায় করবা। এই ম্যাথটা কিন্তু যে কোনো সময় সৃজনশীলে আসতে পারে। আসো আমরা পরের কোশ্চেনটা যাই। কোশ্চেন নাম্বার 23। তো তারা আমাদেরকে বলা হচ্ছে একটা রুদ্ধতাপীয় লেখচিত্র এঁকে দিছে এরকম পি ভি, এরকম একটা রুদ্ধতাপীয় লেখচিত্র এঁকে দিছে, আর কিছু বলে না। হ্যাঁ, এটা একটা রুদ্ধতাপীয় লেখ তারা বলে দিছে, লিখে রাখো একটু রুদ্ধ তাপীয়। এই রুদ্ধতাপীয় লেখচিত্রটা এঁকে তারা আমাদেরকে প্রশ্নে বলছে, একটু প্রশ্নটা খেয়াল করো কি বলছে। বলা হচ্ছে একটা আদর্শ গ্যাসের রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়া পিভি লেখচিত্রের সাহায্যে দেখা যায় dp/dv ইকুয়াল -5p/3b। বলা হচ্ছে গ্যাসটি কত পারমাণবিক। তাহলে আমাদেরকে কি দিছে খেয়াল করো, দেওয়া আছে dp/dv সমান সমান হচ্ছে -5p/3v। এখন ভাইয়া তাড়াহুড়ার দরকার নেই, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো এখানে যে dp/dv দেওয়া আছে, এখানে যে dp/dv দেওয়া আছে, এটা কি তোমরা থিওরি ক্লাসে পড়ছো ভাইয়া। এটা বোঝায় হচ্ছে আমাদের এই যে dp/dv, এটা কি বোঝায়? এটা বোঝা হচ্ছে ঢাল। এটা বোঝা হচ্ছে কি ভাইয়া? ঢাল। তাহলে এই লেখচিত্রটা কার? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার। তার মানে তোমাকে তারা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল দিয়ে দিছে। তাহলে আমরা এখানে লেখো, সুতরাং রুদ্ধতাপীয় লেখর ঢাল, রুদ্ধতাপীয় লেখের ঢাল dp/dv অফ কিউ সমান সমান -5d/3v। এটা তারা তোমাকে দিয়ে দিছে, তাই না ভাইয়া? এটা তো অ্যাকচুয়ালি ঢাল বোঝাচ্ছে, তাহলে রুদ্ধতাপীয় লেখর ঢালকে আমরা এভাবে প্রকাশ করতাম। তাহলে আসলে ভাই আমরা এটাকে যদি একটু সাজাই, বা dp/dv অফ কিউ সমান সমান মাইনাসটা বাইরে না, ভিতরে দাও, 5/3 -p/v। এখন ভাই তুমি যদি তোমার খাতা একটু দেখো, আমরা ওই যে থিওরিটা পড়াইছিলাম সমষ্ণ লেখর ঢাল আর রুদ্ধতাপীয় লেখর ঢাল, তুমি যদি দেখো এই যে -p/v, এটা ছিল আমাদের সমষ্ণ লেখের ঢাল। তাহলে ভাইয়া এটাকে এভাবে লেখো, বা dp/dv সমান সমান হচ্ছে 5/3, আর ভাইয়া মাত্রই বললাম কি বলতো ভাইয়া, -p/v। এটা কার ঢাল? সমষ্ণ লেখচিত্রের ঢাল। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে dp/dv ইন্টু হচ্ছে t। তাহলে এটা হচ্ছে আমাদের সমষ্ণ লেখচিত্রের ঢাল। এবার ভাইয়া এদের মধ্যে একটা রিলেশন আমরা জানি, দেখো আমরা জানি dp/dv ইকুয়াল হচ্ছে গামা dp/dv t। এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। অত এটা কোত্থেকে আসছে বুঝতে আশা করি যে আমরা একটা থিওরি পড়াইছিলাম সমষ্ণ লেখর ঢাল, রুদ্ধতাপীয় লেখের ঢাল, সমষ্ণ লেখের ঢালের কয় গুণ? গামা গুণ। তাইলে ভাইয়া 1 আর 2 যদি তুমি তুলনা করো, 1 ও 2 তুলনা করে, 1 আর 2 যদি তুলনা করো, বলতো ভাইয়া গামার মান কত? গামা ইকুয়াল হচ্ছে 5/3, বা গামা ইকুয়াল হচ্ছে 1.67। এবার বলো তো ভাইয়া, তারা তোমাকে জিজ্ঞেস করছে যে গ্যাসটা কত পারমাণবিক, তাহলে তুমি গামার মান মুখস্থ জানো ভাইয়া। 1 পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত ভাইয়া? 1.67। তাহলে আমরা লিখতে পারি অতএব গ্যাসটি 1 পারমাণবিক। গ্যাসটি 1 পারমাণবিক। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আসে ভাইয়া 24 নাম্বার যে কোশ্চেনটা,
এটা একটু আগে 16-র সাথে আমরা করছি। তো 25 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, 25 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। আমরা কোশ্চেন নাম্বার 25-এ যদি আসি, একটু সবাই নাম্বার লেখো, কোশ্চেন 25। কোশ্চেন 25 এটা আসছে আমাদের শাহজালালে 2018-19 সালে, খুবই সহজ একটা প্রশ্ন। 18-19 তো তারা আমাদেরকে বলছে সমষ্ণ প্রক্রিয়ায় 4 মোল আদর্শ গ্যাসের আয়তন V1 থেকে বৃদ্ধি পেয়ে V2 হলো, গ্যাসটি কর্তৃক কৃত কাজ কত তোমাকে এটা বের করতে বলছে। তোমাকে গ্যাসটি কর্তৃক কৃত কাজ কত এটা বের করতে বলছে। তা আমরা এখানে যদি একটু খেয়াল করি তো ভাইয়া, আমাদেরকে T1 এটা বলে টি বলে দিছে, সমষ্ণ প্রক্রিয়াতে তো টেম্পারেচার সেম থাকে, টি বলে দিছে 400 কেলভিন, 4 মোল আদর্শ গ্যাস নেওয়া হয়েছে, তাহলে N সমান সমান হচ্ছে 4 মোল। এরপরে আয়তনটা V2 করা হয়েছে, তাহলে V2 ইকুয়াল তারা বলে দিছে আবার তোমাকে 2V1। এখন আমাদেরকে বলা হচ্ছে কৃত কাজ কত, W ইকুয়াল হোয়াট। তাহলে ভাইয়া লেখো, আমরা জানি W ইকুয়াল হচ্ছে nRT লন V2 বাই V1। তাহলে এইখান থেকে ভাই আমরা ছোট্ট করে V2 বাই V1 টা মান বের করে নাও, তাহলে ডিরেক্ট বসায় দিতে পারবা। V2 বাই V1 ইকুয়াল হচ্ছে কত, 2। তো ভাই দেখো একদম সিম্পল একটা ম্যাথ, সব ভ্যালু দেওয়া আছে, তুমি নিজেই পারবা, বসায় দাও। 4 8.314, টেম্পারেচার হচ্ছে 400 ইন্টু হচ্ছে লন 2, তাহলে এটা ক্যালকুলেট দাও। তো এটার ভ্যালু আসছে ভাই আমাদের 9220.52 জুল। তো দেখো অপশন এ তে আছে, হ্যাঁ অপশন এ তে আছে, এটা মিলায় নাও। আমরা পরে কোশ্চেনটা আসো, কোশ্চেন নাম্বার 26, যেটা আমাদেরকে বলছে রুয়েটে 2012-13 সালে যে প্রশ্নটা আসছে, তা বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু শুষ্ক বায়ু সংনমিত প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ নির্ণয় করো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 26, রুয়েট, এটা আসছে 2012-13 সালে। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বলছে চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলছে। তাহলে স্বাভাবিক তাপমাত্রা ভাইয়া T1 সমান সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে P1 এটা আমরা ধরে নিলাম হচ্ছে 1 atm, যেহেতু আমাদের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বলছে, তাহলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে আমরা ধরে নিলাম 1 অ্যাটমসফিয়ার। সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, তাহলে V2 ইকুয়াল হচ্ছে V1/2। তা আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে এর চূড়ান্ত চাপ নির্ণয় করো, ঠিক আছে, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এর চূড়ান্ত চাপ নির্ণয় করো, তাহলে আমাদেরকে P2 ইকুয়াল হচ্ছে হোয়াট এটা জিজ্ঞেস করা হয়েছে। তা আমরা সূত্রটা যদি লিখি, আমরা জানি P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা। তো এখান থেকে আমরা P2 এর ভ্যালুটা যদি বের করো, P2 ইকুয়াল আসবে হচ্ছে P1 ইন্টু হচ্ছে V1 ডিভাইডেড বাই V2, তার পাওয়ার আসবে হচ্ছে গামা। তাহলে P1 এর মান বসো 1 ইন্টু হচ্ছে V1 বাই V2, এই যে এখানে মানটা বের করে নাও, V1 বাই V2 ইকুয়াল আসবে হচ্ছে 2। তাহলে V1 বাই V2 এর জায়গায় বসাইলাম 2 ইন্টু হচ্ছে 1.4। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে P2 এর ভ্যালুটা আসবে 2.64 atm। দেখো আমাদের আজ ছোট দুইটা ম্যাথ আছে, আমরা করে আজকে ক্লাসটা শেষ করি। আমরা 27 নাম্বার কোশ্চেনটা দেখো, হ্যাঁ 27 নাম্বার কোশ্চেনটা দেখো, কোশ্চেন 27।
এটা আসছে রুয়েটে 2005-06 সালে। এখানে বলা হচ্ছে 47°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে। আমাদেরকে T1 বলা আছে 47°C, 47 যোগ 273, 320 কেলভিন। আচ্ছা, এরপরে কি করছে, আয়তনটা দ্বিগুণ করা হয়েছে, V2 ইকুয়াল হচ্ছে 2V1। আমাদের প্রশ্ন করছে চূড়ান্ত কত নাম্বার 27, আমাদেরকে প্রশ্ন করছে ভাইয়া চূড়ান্ত তাপমাত্রা কত, মানে T2 টা বের করতে বলছে, T2 ইকুয়াল হোয়াট। এখন এখানে যেহেতু ভাইয়া হঠাৎ প্রসারিত হয়েছে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, গামা ধরে নিলাম 1.4, তাহলে হচ্ছে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু V1 ভাগ V2 তার পাওয়ার গামা মাইনাস 1, বা T2 ইকুয়াল হচ্ছে T1 320 V1 ভাগ V2, এখান থেকে মানটা বের করে নেওয়া যায় V1 ডিভাইডেড বাই V2, এটা মানে কত আসবে ভাইয়া, V1 ভাগ V2 1/2। তাহলে আমরা এখানে মান বসাই দাও, 1/2 1.4 মাইনাস হচ্ছে 1, তাহলে T2 সমান সমান আসবে হচ্ছে 320 ইন্টু হচ্ছে পাওয়ার হচ্ছে আমাদের 0.4, এটা আসছে 242.155 কেলভিন। তাহলে আমরা এটাকে যদি সেলসিয়াসে নিয়ে যাই, সেলসিয়াসে না নিলেও হবে, তুমি সেলসিয়াসে কেলভিনে রাখলেও হবে। সেলসিয়াসে নিয়ে গেলে এটা আসছে -30.485, -30.485 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমাদের আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 28। আচ্ছা 28 নাম্বার যে কোশ্চেনটা আছে ভাই, এটা একটা এমসিকিউ, ম্যাথ না ভাই, মুখে মুখে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। বলা হচ্ছে কোন তাপগতীয় প্রক্রিয়ায় একটি সিস্টেমের আয়তন বৃদ্ধি পায়। তাহলে খেয়াল করো তো ভাইয়া, সিস্টেমের আয়তন বৃদ্ধি পাইছে কিন্তু পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদান হয়নি। বলতে এই যে পরিপার্শ্বের সাথে বা পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয়নি, এটা দ্বারা কোন প্রক্রিয়া বোঝাচ্ছে ভাইয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, কোশ্চেন নাম্বার 28-এর জন্য যদি একটু খেয়াল করি, কোশ্চেন নাম্বার 28-এ এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা আমরা কোন লাইনটা থেকে বুঝছি ভাইয়া, যে পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান হয় নাই। এবার খেয়াল করো তো, বলো তো ভাইয়া, প্রশ্ন বলছে সিস্টেমের আয়তন বৃদ্ধি পাইছে, তাহলে বলো তো ভাই, আমরা জানি আয়তন যদি বৃদ্ধি পায় তার মানে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়, তাপমাত্রা কমে যায়, অর্থাৎ সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়। এবং অপশন সি তে দেওয়া আছে, কি লেখা আছে দেখো, সিস্টেমটি শীতল হবে। তাহলে আমরা থিওরি ক্লাসে এগুলা পড়ছি যে রুদ্ধতাপীয় প্রসারণে তোমার হচ্ছে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়, আর সিস্টেমের তাপমাত্রা যদি হ্রাস পায় আমাদের সিস্টেমটা কি হবে, শীতল হবে। তো ভাইয়া আমরা এই শীটের প্রায় হচ্ছে 28টা ম্যাথ আছে, এগুলা ভাইয়া সুন্দর মতো সবগুলা ম্যাথই করাই দিছি। এখন তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, একবার দেখে দেখে অঙ্কগুলা করলাই এটা কিন্তু শিখা না, এখন তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলা রাফ খাতায় ভালো করে প্র্যাকটিস করবা। আশা করি এই টপিক থেকে কোশ্চেন ঘুরাইয়া দিলেও এখন তোমরা পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, ভাই ক্লাসটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।